আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট ইয়ার। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাইওয়েতে বড় কোনো ট্রাক বাস ওভারটেকিং করার সময় কী কী জিনিস দেখতে হবে। প্রথমত দেখতে হবে আপনার গাড়ির পিছনের থেকে হালকা মাথা বের করে তার সামনে কোনো গাড়ি আছে কিনা। হয়তো বা আসতে পারে বা যাওয়ার রোডে হইতে পারে, 1v1 রোডে। তো এখন ধরেন সামনে আপনি দেখলেন রাস্তা ক্লিয়ার, আপনি তখন গাড়ির স্পিড বাড়াবেন। তার আগে আপনার যেটা করতে হবে, বাসের ডান দিক থেকে বা ট্রাকের ডান দিক থেকে যখন আপনি টানটা দিবেন, তখন আপনাকে ওই সামনের গাড়ির লুকিং গ্লাসে আপনাকে দেখতে আপনি নিজেকে পাচ্ছেন কিনা, মানে নিজে দেখতে পাইতেছেন কিনা সেটা আগে দেখবেন। দেন আপনি গাড়িটাকে টান দিবেন, যার ফলে হবে সে আপনাকে দেখতেছে। আর হ্যাঁ, তার সাথে সাথে আপনার হর্ন দিতে হবে, তাকে দেখাইতে হবে যে আমি আপনাকে পাস করতে চাইতেছি বা ওভারটেকিং করতে চাইতেছি। তো তখন হবে যে আপনার সাথে আর তারটা সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে সামনে ট্রাক আছে, সেটাকে আমি দেখাই। কতটুকু দেখা যাবে ক্যামেরাতে সেটা আমি জানি না, কিন্তু এখন আমি যে অবস্থাতে আছি সেই অবস্থাতে উনি আমাকে দেখতে পারবেন এবং আমি হর্ন দেওয়ার ফলে উনি আমাকে খেয়াল করবে। তো এই লুকিং গ্লাস আপনি যখন দেখবেন তখন আপনি নিঃসন্দেহে বের হয়ে যেতে পারবেন। আবার বাম দিক থেকে যদি কখনো পাস করেন, আগে দেখবেন সে আপনাকে দেখে কিনা। আমি এখন হর্ন দিতে থাকি, ওই যে উনি আমার দিকে তাকাইছে, আমি এখন পাস করলাম। এটাই হচ্ছে হাইওয়েতে বা বিশ্ব রোড যেটাই বলি না কেন, সেই জায়গায় বড় বড় গাড়ি বা ছোট গাড়ি হোক, যেই গাড়ি হোক, আপনি পাস করার সময় চেষ্টা করবেন তার লুকিং গ্লাসের মধ্যে আসার। আর বাইকের ক্ষেত্রে তো বোঝাই যায় বাইকের পিছনে কে আছে, কারণ অন্তত 6 সেকেন্ড পর পর আপনার ডাইন পাশের লুকিং গ্লাস আমরা দেখি। আর এটাই নিয়ম, প্রকৃত যারা বাইকার আছে তারাই কিছুক্ষণ পর পর ডান দিকে দেখবে। তো এটাই হচ্ছে মূলত হাইওয়েতে কোনো গাড়িকে পাস করার নিয়ম। এর ব্যতীত আপনি অন্যরকম করলে সে জায়গায় আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আর লুকিং গ্লাস ছাড়া অনেকের দেখছি যে হাইওয়েতে বাইক চালায় বা ঢাকা শহরে বাইক চালায়। তো এতে ক্ষতিটা ভাই আপনার, আপনি হয়তো দেখতেছেন আপনি স্মার্ট দেখাইতেছে, ওভার স্মার্ট দেখাই দিতেছে, এতে ক্ষতিটা আপনারই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।